বিশেষ করে আজকে সকাল থেকে অনেকে দেখেছেন, অনেকে লাইভে যুক্ত হয়েছিলেন। গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ড মুসলিম পাড়া, সেখানে অনেকগুলো পরিবার জলাবদ্ধতার ভিতরে আছে। খুবই খারাপ অবস্থা, যেখানে আসলে রান্না বান্না করার মতো পরিবেশ পরিস্থিতি নেই। বাচ্চা কাচ্চা নিয়ে দুপুরের খাবারও খেতে পারেনি। আমরা সেখানে গিয়েছিলাম এবং তাদের এই কষ্টগুলো কাছ থেকে দেখেছি। মন্ত্রী মহোদয়ের সাথে ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য আশ্বস্ত করেছেন। যার কারণে আমরা এই বিষয়গুলো তার কাছে তুলে ধরেছি। পাশাপাশি আমাদের গলাচিপা পৌরসভার যে প্রশাসক মহোদয় আছেন, তাকে এই বিষয়গুলো আমরা অবগত করি। তিনি আমাদেরকে সহযোগিতার আশ্বাস দেন ওই পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য। তাদেরকে শুকনো খাবার দেওয়ার কথা বলেছেন। ঠিক তার পরপরই তিনি আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, যার কারণে আমরা এই বিশেষ করে 11টা পরিবারকে শুকনো খাবার ইতিমধ্যে আমরা দিয়েছি। এজন্য প্রথমে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর মহোদয়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি গলাচিপা পৌরসভার প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে খুব দ্রুত রেসপন্স করছেন এবং এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। ঠিক আশা করব গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এখানে যাতে এই জলবদ্ধতা নিরসন করা যায়, যার জন্য পৌরসভার যে দায়িত্বরত ইঞ্জিনিয়ার সহ যারা রয়েছেন তাদেরকে তিনি এই বিষয়গুলো অবগত করবেন। এবং বিশেষ করে আমরা আজকে 7 নং ওয়ার্ড এবং আনন্দপাড়া, তারপরে যে 8 নং ওয়ার্ড মুসলিম পাড়া সহ 1 নং ওয়ার্ডের 130 ব্যারাক এবং আরো অনেকগুলো 100 ব্যারাকে আমরা গিয়েছিলাম। সেখানে বিভিন্ন জায়গাতেই আমরা এরকম জলাবদ্ধতা দেখেছি। কিন্তু আমাদের এই গলাচিপা ছোট্ট একটি শহর হিসেবে আমরা চাই এই শহরটাই সুন্দরভাবে সাজাতে। তাই যারা সচেতন নাগরিক রয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে এই বিষয়গুলো জানাবেন। যেখানে এরকম জলাবদ্ধতা রয়েছে, খুঁটিনাটি যে সমস্যাগুলো রয়েছে বা যেখানে ছোটখাটো রাস্তা করা দরকার, এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। আমরা তাদের কাছে তুলে ধরবো, প্রশাসনের কাছে তুলে ধরবো এবং প্রশাসক মহোদয়কে এই বিষয়গুলো অবগত করব, আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে অবগত করব। তার মাধ্যমে আমরা আপনাদের সুষ্ঠু সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী দিনেও আপনাদের পাশে থেকে আপনাদের সকল ধরনের অসুবিধায় আমাদের সহযোগিতার হাত থাকবে ইনশাল্লাহ।